তুম্বা রিলিজ হয়েছে, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি এবং তুম্বার পার্ট 2 আসবে সেটা নিয়ে আপডেটে কথা বলেছি। গতকালকে আমি তুম্বার রিলিজ হওয়াতে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখি। তো কেমন ছিল এই ছবিটা সিনেমা হলে দেখার এক্সপিরিয়েন্স? সবথেকে ভালো লাগে এই ছবিটা দেখতে বেশ অডিয়েন্স এসেছে। দেখো, এখন তোমার রিলিজ নিয়ে যাই থিওরি থাকুক, যাই ভাবনা থাকুক, একটা টাইম ছিল অনেক আগে যখন ভালো সিনেমা বা ছবিটা চলেছে বা চলেনি সেই ছবিগুলোকে রিলিজ করা হতো। সেই সময় মেরা নাম জোকার হোক, গাইড হোক, শোলে হোক, ববি হোক, এই ছবিগুলো রিলিজ হয়েছে এবং যথেষ্ট ভালো ব্যবসা করেছে। বা পরবর্তী সময় 90s হিটের ছবি ম্যাক্সিমাম রিলিজ হয়েছে, সেগুলো ভালো ব্যবসা করেছে। শাহরুখ খানের ছবি তো কতবারই এসেছে। তো ঠিক এখন যে জন্য রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ভালো ছবি, যে ছবিগুলোর অডিয়েন্স তৈরি হয়েছে সেই ছবিগুলো একসময় না চললেও এখন সেই ছবিগুলো অডিয়েন্স টানতে পারছে। যেমন লায়লা মজনু, যেমন রকস্টার, যেমন রহনা হ্যায় তেরে দিল মে, ঠিক তেমনই তুম্বার। এবার গ্যাংস অফ ওয়াসিয়াপুর তো রিলিজ হয়ে সেরকম বিজনেস করতে পারেনি, তাহলে কি সেই ছবিটা অডিয়েন্স টানতে ব্যর্থ? একদমই না। যে ছবিগুলো ওয়ার্ক করে যাচ্ছে বা চলছে সেই ছবিগুলোর প্রডিউসার, ডিরেক্টর তাদের মনে এইটাই আশার আলো জাগাচ্ছে যে তুমি ভালো ছবি বানিয়ে যাও, একদিন না একদিন ঠিক অডিয়েন্স দেখবে, ব্যাস এইটুকুই। এবার যে ছবিগুলো রিলিজ হয়ে চলছে সেগুলো উপরি পাওনা, মেকার্সরা সাহস পাচ্ছে, মনোবল বৃদ্ধি হচ্ছে। আর যেগুলো চলছে না সেই ছবিগুলো কোনো অংশে কোনোভাবে খাটো নয়। তুম্বার এমন একটা সিনেমা যেই সিনেমাটা নিয়ে আগামী দিনেও লম্বা সময় ধরে আলোচনা হবে এবং কম্পেয়ার হবে তুম্বারের মতো সিনেমা হয়েছে কি। যদি তুম্বার 2ও আসে, যেমন দাবি করছে যে আগামী 2-1 বছরের মধ্যে ছবি চলে আসবে, তাও তুম্বারের মতো হবে কি না সেটাতে একটা বিশাল বড় জিজ্ঞাসার চিহ্ন। এবং তুম্বার যেরকমভাবে শ্যুট করা, যে সময় শ্যুট করা, যেরকম ছবির ভিজুয়ালস, যেরকম ছবির সাউন্ড, তুম্বার কেন তোমার বড় পর্দায় দেখা উচিত সেটা কিন্তু শুধুমাত্র ছবির ভিজুয়ালসের জন্য নয়, ছবির সাউন্ডের জন্য। আমি এই কথা বহু সময় বলে থাকি, ছবি সবার আগে ডিপেন্ড করে ভালো না খারাপ। বড় পর্দা কীরকম স্ক্রিনে দেখছি, সেটা 5.1 কিনা, সেটা আইম্যাক্স কিনা, এগুলো অনেক পরে ডিপেন্ড করে। কিন্তু তুম্বার এমন একটা ছবি, সেই ছবিটার ক্ষেত্রে ডিমান্ড করে ছবিটা যে সাউন্ডে, যে স্কেলে নির্মিত হয়েছে সেটা যাতে অডিয়েন্সের কানে পৌঁছয়। সেখানে একটা ফুটস্টেপ, একটা ছোট্ট নোট, একটা ফলির কাজ কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলে, একটা সাউন্ড স্কেল কোথায় কমছে কোথায় বাড়ছে, এটা তুমি মোবাইল ফোনে, তোমার ডেস্কটপে বা নর্মাল একটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করতেই পারবে না। যেই কারণে তোমার এই ছবিটা বড় থিয়েটারে দেখা উচিত, যেখানে সাউন্ড সিস্টেম ব্যাপক। আমরা এত শর্টস নিয়ে কথা বলি, এত ছবি নিয়ে আলোচনা করি, তুমি তুম্বার ছবিটা দেখবে, যতক্ষণ ছবির বিল্ড আপ, ছবিতে ম্যাক্সিমাম ক্যারেক্টার খুব ক্লোজে এবং ডাচ অ্যাঙ্গেলে। তার কারণ তখন সম্পূর্ণটা রিভিল হয়নি, কোন চরিত্র কোন শেডে রয়েছে আমরা জানি না। ফলে যত ছবি এগোয় আমরা চরিত্রর কাছে যেতে পারি। ছবিতে লাইটিংয়ের কাজ, সেখানে একটা ছোট্ট কনভারসেশনও যেরকমভাবে হয়, একটা ছোট্ট দৃশ্য যেরকমভাবে হয়, সেখানে লাইটিং দেখো, সেখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার আলো আঁধারির মাঝামাঝি থাকে। সেখানে যেরকমভাবে ওয়াল পেন্ট করা, সেখানে যেরকমভাবে একটা গাড়ির দিকে লক্ষ্য রাখা, সেগুলো ব্যাপক। তুম্বারে দাদির ক্যারেক্টার এই হেভি মেকআপের জন্য অনেকে করতে বেরিয়ে গেছে, কারণ এত কষ্টকর ছিল সেই চরিত্রটায় কাজ করা। ভিএফএক্স, সেট ডিজাইন, মেকআপ জাস্ট ব্যাপক। মানে এই তিনটে হচ্ছে এই ছবির একটা পিলার। ছবিতে যেরকমভাবে সেগুলোকে সময় নিয়ে কাজ করা হয়েছে, ডিটেলিং তোমরা দেখবে যেরকমভাবে ভিএফএক্স করা হয়েছে। কে বলবে এই ছবিটা এই বাজেটে নির্মিত? ছবিটা তো নিজের বাজেট রিকভার করেছেই, সঙ্গে সঙ্গে আশ্বাস দিয়েছে নতুন পরিচালককে যে তুমি সময় নিয়ে কাজ করো, ভালো ডেলিভার করো। তুম্বার নিয়ে আমি আগেও আমার চ্যানেলে বহু আগে কথা বলেছিলাম, তবে আবার এই ছবিটা এতবার দেখার পরেও সিনেমা হলে গিয়ে দেখতে আমার কোনো জায়গাতে মনে হয়নি যে এই সিনটা আমার ওপর কাজ করছে না। ছবির গুজবাম্পস মোমেন্ট আরো বেশি প্রোভাইড করতে পারে। ছবিতে সবার আগে যার কথা বলতে হয় সেটা হচ্ছে রাহি অনিল বার্ভে। যদি সম্ভব হয় এই ছবির স্টোরি বোর্ডটা দেখো, তোমরা বুঝতে পারবে কতটা ক্লিয়ার ছিল তার ভিশন নিয়ে ছবির পরিচালক এবং সোহম শাহ। ক্রেডিট কোনো অংশে কম নয়। একটা ছবিকে 6 বছর ধরে একটা প্রডিউসার এভাবে হেল্প করেছে, এরকমভাবে ছবির পাশে আছে, সে আবার ছবির মুখ্য চরিত্র অভিনেতাও, সেটা চারটিখানি কথা নয়। এবং ছবিতে বিনায়কের ছেলের চরিত্র, ওই বাচ্চা ছেলেটা, সে দুটো চরিত্রেই জাস্ট ফ্যাব। তোমরা নিশ্চয়ই জানো দাদির চরিত্রই সেই অভিনয় করেছিল। ছবিতে যেভাবে রাহি অনিল বার্ভে এরকম লোকেশন বেছেছে, এই লোকেশনগুলো বহু বছর ধরে কেউ ব্যবহারই করেনি, কেউ দেখেইনি, মানুষ যায়নি ওখানে। এবং এরকমভাবে ডার্ক লাইটে, এরকম অ্যাম্বিয়েন্সে সেটা তৈরি করা, সেরকম সাউন্ড সিং করা, এরকমভাবে মিউজিক ট্রিট করা, এরকমভাবে বৃষ্টি ক্যাপচার করা,
অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং লক্ষ্য করে দেখো, এই টাকার গল্প বা এই গোল্ডের গল্প যখন বলা হয়, যদি সেটাকে খুব ভালো করে ভালো ন্যারেটিভে বলা হয়, আমাদের একটা লোভ জন্মায় সেই ছবিটা দেখার জন্য, আমরা উদ্গ্রীব হই সেটা দেখার জন্য, জানার জন্য। তো এই যে গ্রিডটা, সেটা কিন্তু দর্শকের মধ্যেও রয়েছে, যেই কারণে এই ছবিটা এন্ডে আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আচ্ছা, তোমরা ছবিতে বিনায়কের ছেলের পাটা লক্ষ্য করেছিলে? গট ইট। এমন একটা ছবি যেটা থিয়েটারে দেখা একটা এক্সপিরিয়েন্স। তোমরা যদি তুম্বার আগে না দেখে থাকো, আমি জানি এরকম অডিয়েন্স খুব কম রয়েছে, তাহলে তোমরা অবশ্যই ছবিটা থিয়েটারে গিয়ে দেখো। আর যারা সিনেমা লাভার, আমি বলছি না সবাইকে যেতেই হবে, যদি মনে হয় যে হ্যাঁ 100 টাকা আমি খরচা করতেই পারি, তাহলে এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখো। এই ছবিটা সিনেমা হলে দেখা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। তুমি মোবাইল স্ক্রিনে বা ডেস্কটপে কখনোই সেই ভাইবসটা পাবে না। তুমি যখন একটা বিশাল বড় সিনেমা হলে সেই ছবির ঘোরে থাকবে, সত্যি সেটা অন্যরকমই কাজ করবে।